ভাবে চিন্তা করলাম যে আমাদের রঘুনাথপুর গ্রামে জামাত ইসলামের ভালোভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সেরকম সংগঠনের লোক জন তেমনভাবে উৎফুল্ল উৎসব পরিবেশে তারা মাঠে নামতে পারছে না। আমি চিন্তা করলাম আমি যদি তাদের সাথে থাকি তাহলে আশা করি আমার রঘুনাথপুর গ্রামের যারা বাংলাদেশ জামাত ইসলামী করে তাদের আমি সাহায্য করতে পারবো, এবং আমি যদি মাঠে থাকি ইনশাল্লাহ আশা করি রঘুনাথপুর গ্রামের আমার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাই বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আগ্রহ দেখাবে। এই জন্য আমি চিন্তা করলাম যে আমি আমার জামাল খালুকে বললাম, খালু আমি তোমাদের পিছনে আছি, তোমরা চিন্তা করো না, কেউ যদি কোনো হুমকি ধামকি দেয় আমি তোমাদের পাশে আছি। এই কথা বলার পরে আমার জামাল খালু এবং হাবিব ওরা চিন্তা করে বলছে, ভাই আমরা আপনার একটা যোগদান অনুষ্ঠান করতে চাচ্ছি, আপনি কি বলছেন? আমি বললাম এগুলো দেখার দরকার নেই, করার দরকার নেই, কিন্তু ওরা আমাকে বারবার বলছে ভাই এটা আমরা করব। তারা নিশ্চয়ই সাহস পেয়েছে আমার প্রতি। আর এই রঘুনাথপুর গ্রামে আমার একটা মোটামুটি আমি ব্যবসায়িক হিসাবে পরিচিত, এবং কম বেশি মানুষই আমাকে ভালোবাসে। সবাই তো ভালোবাসবে এটা তো এই দুনিয়াতে কেউ কাউরের সবাই যে ভালোবাসবে এটা তো ঠিক না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে জেনে শুনে বুঝে এই যে 12 তারিখের নির্বাচনে ভোট দিতে হবে, এটা সত্য আর ন্যায় আর অন্যায়, ন্যায় ইনসাফ প্রতীক, সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লাতে আমি নিজে ভোট দেব, এবং আমি আমার রঘুনাথপুরবাসীকে বলবো আপনারা সবাই দাঁড়িপাল্লাতে ভোট দিবেন। এই জন্য আমি দেখলাম যে এটা একেবারেই কেমন জানি একলা যদি ভোট করে বেড়াই তাহলে মানুষ জানতে পারবে না, তারা সাহস পাবে না। তো এই জন্য সুচিন্তা নিশ্চিত করে আমি তাদেরকে সাহস যোগাইছি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, তাতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে 12 তারিখে ভোট দেব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।